কোরবানির ঈদ চলে যাচ্ছে, এদিকে গরুর গোশের আচার বানাচ্ছি না, এটা কি হয়? হ্যালো, আমি আয়শা। কোরবানির গোশত থেকে 1 কেজির মতো আমি মাংস রেখে দিয়েছিলাম, আর আজ সেটা দিয়ে আমি বানাবো গরুর গোশের আচার। অনলাইনে ভীষণই দেখেছি যে এটা ভীষণই পপুলার, বাট কখনো অর্ডার করে খাওয়া হয়নি, কারণ ভাই আমার কাছে অত টাকা নাই। এজন্য ভাবলাম আজ যেহেতু গোশ আছে বাসায় অ্যাভেলেবেল, তাহলে একটু বানিয়েই দেখি। তো সত্যি এটা খেতে ভীষণই মজা হয়, ভীষণই মজা হয়। আমি খেয়ে তো ভীষণই মজা পেয়েছি, আর যারা খেয়েছে তারা জানে আসলে এই মাংসটা খেতে, আসলে আর মাংসের আচারটা খেতে ভীষণই মজা। তো প্রথমে আমি 1 কিলোর মতো গোশ নিয়েছিলাম, আর সেটাতে আমি হাড় ছাড়া নিয়েছি, আর নিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে সেটাকে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে সব ধরনের মশলা এর ভিতরে আমি দিয়ে দিয়েছি। আর এখন এটাকে সুন্দর মতো মাখাবো। মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে অল্প একটু পানি দেবো, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মাটির চুলাইতে চলে যাব রান্না করার জন্য। এই আচারটা আমি বাবার বাড়িতে বানাচ্ছি, আর বাবার বাড়িতে কাঠের চুলায় যেহেতু রান্না করা তেমন একটা হয় না আমার মায়ের, এজন্য কাঠের চুলার অবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কি একটা অবস্থা। তো এই যে ওর থেকে অলরেডি অনেকগুলো পানি ছেড়েছিল, আর আমি তো অল্প পানি দিয়েছিলাম, সেটাতেই মাংসটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বাড়তি কোনো পানি বা কোনো কিছুই দেওয়া লাগবে না, কারণ মাংসগুলোর পিস একেবারেই ছোট ছোট। তো প্রায় আধা ঘন্টার মতো লেগেছিল আমার এই যে পানিটা শুকিয়ে সুন্দর মতো এই মাংসটাকে সেদ্ধ করে নিতে। আসলে এক কথায় বলতে গেলে গরুর গোশের আচার খেতে জাস্ট অসাধারণ। খিচুড়ি বলুন, রুটি বলুন, আর পরোটা বলুন, খেতে কিন্তু ভীষণই মজা। তো এই যে আমার ওই পানিটা শুকিয়ে একেবারে শুকিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি ওটাকে রেখে দিয়েছি আলাদা করে। আর এদিকে একটা কড়াইয়ের ভেতর আমি দিয়ে দিয়েছিলাম প্রায় 500 মতো সরিষার তেল। এই আচারের মেন কিন্তু সরিষার তেল, আসলে সরিষার তেল ছাড়া তো কোনো আচারই হয় না, এজন্য। তো সরিষার তেলটা গরম হয়ে গেলে ওর ভিতর দিয়েছি তেজপাতা, দিয়েছিলাম জিরা, দিয়েছিলাম গরম মশলা, দিয়েছিলাম আমি শুকনো ঝাল। তারপর এই যে দেখুন মাংসটা নামিয়ে রাখছিলাম এই যে। আর গরু গোশে কিন্তু আরেকটা জিনিস দিতে হবে মেন, সেটা হচ্ছে রসুন। তো রসুনটাকে আমি দিয়ে দিয়েছিলাম বেশ 500 মতো, তো সেটাও হচ্ছিল। আর এদিকে দিয়ে দিচ্ছিলাম তেঁতুল গোলা, আমি একটু তেঁতুল গুলে রাখছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। তো এটা 10-15 মিনিটের মতো জাল করার পর আমি এটার ভিতরে সেই গোশটাকে সুন্দর মতো ঢেলে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করতেই থাকবো সুন্দর মতো। আর তারপর কিন্তু আস্তে আস্তে আচারটার কালার চেঞ্জ হয়ে যাবে, আর অনেক সুন্দর দেখা যাবে, আর টেস্টও হবে অনেক সুন্দর। আচ্ছা, আপনারা যারা যারা এই আচারটা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন যে মশলাটা দিচ্ছি এটা হচ্ছে 5 ফোড়ন আর শুকনো ঝালের গুঁড়া। এটা আমি আগেই গুঁড়ো করে রাখছিলাম। এটা আচার নামানোর বেশ 10-15 মিনিট আগে দিতে হবে, দিয়ে সুন্দর মতো আরও 10-15 মিনিট নাড়াচাড়া করার পর কিন্তু নামাতে হবে। তো মশলাটা দিয়ে আমি সুন্দর মতো নাড়াচাড়া করছিলাম। এক কথায় বলতে গেলে আচারটা জাস্ট অসাধারণ ছিল। তো এই হচ্ছে আচারের ফাইনাল লুক, আর এটাকে এবার আস্তে আস্তে খাওয়া হবে। তো কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।